এখন আমরা আছি মেডিকেল কলেজে। আমরা প্রথমে সিটি থেকে শুরু করলাম, তারপরে আমরা গেছিলাম আরজি কর, তারপরে হয়ে আমরা গেলাম শ্যামবাজার পাঁচমাথান মোড়, তারপরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে আমরা মেডিকেল কলেজে এখন এখানে রয়েছি। আমরা এইখানে একটা হোর্ডিং লাগিয়েছি, এই হোর্ডিংটাই আমরা লাগাতে লাগাতে আসছি। আমি পরে ফেসবুকে দিয়ে দেবো যে নারীর বিরুদ্ধে অপরাধে কি কি শাস্তি হতে পারে এবং কোন কোন ধারায়। এক ঝলক আমি এখানে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি পুরোটা দেবো না। এবং এটা সবার জানা দরকার, রাস্তায় পুলিশ আমাদের যদি কখনো কখনো হ্যারাসমেন্ট করেও থাকে, আজকে কিন্তু ওনারা নিজেরাও হয়তো জানেই না যে এখানে কি কি ধারায় কি কি অপরাধ শাস্তি হতে পারে আর কি। তো ওনারা নিজেরাও জানছেন এবং নিজেরাও ছবি তুলে রাখছেন। এরপরে আমাদের আরও মানে এখান থেকে যাওয়ার আরও প্ল্যান আছে, আমরা আরও অনেক জায়গাতেই যাবো, আমাদের আরও সহযোদ্ধারা সব আসছে। সবাই একটু পিছনে দাঁড়াই, সবাই ভিড় করে। এই সবাই এখানে এদিকে ইলোরাদি বলবে, আমরা পিছনে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলোরাদি বলবে, আমরা দাঁড়াবো। অমিতা, আমি তোমাকে একবার দেখিয়ে দিই, তুমিও ভিডিও করছো। এক মিনিট দাঁড়া, বাংলার মেয়েকে চাই, দেখি বলিস বাংলার মেয়ে ব্যাংকে চাচ্ছে। অভয় মঞ্চের পক্ষ থেকে আজ সারা কলকাতা জুড়ে আমরা হোর্ডিং লাগাচ্ছি নারী নির্যাতনের বিরুদ্ধে কি কি আইন আছে কথা মানুষকে জানানোর জন্য। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা যতবার যত জায়গায় পুলিশের থানায় পুলিশের কাছে ডেপুটেশনে গেছি, প্রত্যেক জায়গায় বলেছি আপনারা বিভিন্ন বিষয় নিয়ে হোর্ডিং করেন, পোস্টার করেন, সেভ ড্রাইভ, সেভ লাইফ, নানান বিষয় নিয়ে, কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে কি কি আইন আছে এবং কি কি শাস্তি পেতে পারে অপরাধী, সে বিষয় নিয়ে আজ পর্যন্ত কোনো দিন কোনো পোস্টার বাইরে এরকম পড়েনি। অভয় মঞ্চের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত কলকাতা জুড়ে মানুষকে জানানো, বোঝানো যে অভয় মঞ্চ চাইছে নারীর নির্যাতনের বিরুদ্ধে কি কি আইন আছে এগুলো মানুষ জানুক, এবং যারা এই আক্রমণকারীরা, যারা নারী নির্যাতন করছেন এবং আক্রমণকারীরা, তাদের বিরুদ্ধে তারা কি কি শাস্তি পেতে পারে, এই ধারাগুলো সাধারণ মানুষের সামনে আসা খুব প্রয়োজন। বেশিরভাগ মানুষ জানেনই না যে আক্রমণ হলে কোথায় যেতে হবে, কি করতে হবে, কত নম্বর ধারায় কি সাহায্য পাওয়া যেতে পারে। আইন আছে সাহায্য করার জন্য, কিন্তু আমাদের মানুষের সেই অ্যাওয়ারনেসটা নেই। আমরা চাইছি মানুষের সামনে এটা তুলে আনতে, যে অ্যাওয়ার করতে, এবং প্রত্যেক মানুষ যাতে জানতে পারে কিভাবে কি কি আইনের কি কি ধারায় মানুষ এভাবে বিচার পেতে পারে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তার জন্য আজকে আমরা রাত 9টা থেকে বেরিয়েছি। সিথির মোড়, আরজি কর, শ্যামবাজার, মেডিকেল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা মেডিকেল কলেজ আছি, কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি কলেজ, এবং পরপর আমরা রাসবিহারী, আরো অনেকগুলো জায়গায়, ধর্মতলা, যাদবপুর, রাসবিহারী, হাজরা, বিভিন্ন জায়গায় আমরা যাব এবং এই ব্যানারটা আমরা টাঙাবো সাধারণ মানুষের জানানোর জন্য। এই উৎসাহটাও পাওয়া অনেক, সত্যি এটা খুব দরকার ছিল, প্রত্যেকের জানা দরকার। এই যে কোন কোন জিনিসে কি কি শাস্তি, এই ওনাকে বলতে বলো না, উনি কি বলছেন। আপনি কিছু বলুন, এই উদ্যোগটা আপনি বলুন না। আগে সচেতন হলে এটা হলো বলেই তো আমরাও চোখটা আরো বেশি করে খুলে, দেখুন এটা তো পুলিশের কাছে বারবার আমরা বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু পুলিশের কাজ আছে না, কাজটা তো পুলিশের, যে কি আইন আছে জানানো সবাইকে। তাই এই জন্য আমরা অভয় মঞ্চ থেকেই চেষ্টা করছি। পুলিশকে আমরা অনেকবার বলেছি পুলিশের কাজ পুলিশ করেনি, আমরা অর্ধেক কাজ পুলিশের করে দিই, ওনারা আমাদের থেকে জানতে পারেন। এই বিজ্ঞাপনটা কিছুটা কমে যায়, সচেতনতা অন্তত লোকে তো জানতে পারবে, নিজের সুরক্ষাটা নিজে নিতে পারবে, একবারেই তাই। দরকার না, সবাই সবসময় নিজেদের মধ্যেই চেতনাটা আসা দরকার আছে।